বিভিন্ন দিবস সম্পর্কে আমরা অবশ্যই অবগত আছি। ধরুন পাত দিবস, ধরুন তো টয়লেট দিবস, ধরুন গাধা দিবস। কিন্তু আমরা কয়জন অবগত আছি আজ যে কোরআন দিবস? 12ই এপ্রিল 1985 ভারতের দুই উগ্রবাদী জনতা পদ্মমল চোপড়া ও শীতল সিং কোরআনের সকল আরবি কপি ও অনুবাদ বাজেয়াপ্ত করার জন্য কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন করে। রিটে বলা হয়, কোরআনে এমন কিছু আয়াত আছে যেখানে কাফির ও মুশরিকদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রেরণা দেওয়া হয়েছে। তারা কোরআনের উল্লিখিত সূরা বাকারার 191 নম্বর আয়াত ও সূরা তাওবার 31 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে মামলা দায়ের করেছিল। বিচারক মিসেস পদ্মারানী খাস্তগির এই মামলা গ্রহণ করে এ বিষয়ে 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট প্রদানের জন্য রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে কলকাতা সহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। 10ই মে 1985 বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তৌহিদি জনতার মিছিল ও সমাবেশে মিলিত হয়। সময় পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ঘটনার দিন বেলা 11টায় সমাবেশের আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসেন আহমেদকে এসপি অফিসে ডেকে সমাবেশ বন্ধ করতে চাপ দেওয়া হয়। কিন্তু ধর্মপ্রাণ জনতা তা উপেক্ষা করে ঈদগাহ ময়দানে দলে দলে আসতে থাকে। প্রশাসন সমাবেশকে পণ্ড করতে 144 ধারা জারি করে। শুধুমাত্র শান্তিপূর্ণ দোয়া অনুষ্ঠান করে জনতাকে নিয়ে চলে যাওয়ার আশ্বাস দেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা। কিন্তু সেই আবেদনে কর্ণপাত না করে ভুয়া মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত তৎকালীন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে নিরস্ত্র ও অপ্রস্তুত জনতার সমাবেশে এলোপাথারি গুলিবর্ষণ করে দেয় পুলিশ। এভাবে এই ঘটনায় 8 জন ভাই শহীদ হন। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে জায়গা না হওয়ায় রাজশাহী নেওয়ার পথেও আহতদের উপর পুনরায় আক্রমণ চালায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জবাসী আবারও সকল বাধা উপেক্ষা করে আবারও রাজপথে নেমে পড়ে। দেশজুড়ে এমন হত্যাকাণ্ড ও পুলিশি বর্বরতার প্রতিবাদ জানানো হয়। বিশ্বব্যাপী মুসলমানরা এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের প্রতিবাদে সোচ্চার হলে চাপে পড়ে ভারতীয় হাইকোর্ট রায়টি প্রত্যাহারের নির্দেশ দেয়। প্রেসিডেন্ট এরশাদের আমলে সংঘটিত বর্বরোচিত এই হত্যাকাণ্ডের কোনো বিচার তো হয়নি, উল্টো 11 মের সেই খুনি অফিসারদের বহাল করা হয়েছিল সরকারের বিভিন্ন উচ্চ পদে। তাই ঐতিহাসিকভাবে এই দিনটিকে মুসলমানেরা প্রতি বছর কোরআন দিবস হিসেবে পালন করে আসছে।